আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আফটার লং টাইম বেরিয়ে পড়লাম অনেক দিন পর। অনেকটা স্বস্তি পাচ্ছি যে বাইকটা এতদিন আমার প্রবলেম থাকার কারণে আমি রীতিমতো কোথাও যেতেও পারি নাই, ব্লগও করতে পারি নাই, আপনাদের সাথে আমার কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই, ইভেন আমিও কোথাও যেতে পারি নাই। তো আমার অনেক বোরিং ফিল হচ্ছিল। আসলে একটা বাইক কার যদি থাকে, তখন যদি ওই সময়টা কোনো সমস্যার কারণে যদি বাইক না থাকে, তো ওই লোকটার যে কী পরিমাণের প্রবলেম ফেস করতে হয়, বিশেষ করে যাতায়াত সুবিধার্থে। ভিডিও তো আমার মেইন কাজ না, তারপরেও যাতায়াতের ক্ষেত্রে এটা আমার জন্য অনেকটা খুব বাজে পরিস্থিতি আমার ফেস করতে হয়েছে, যেটা বলা বাহুল্য। যাই হোক, আলহামদুলিল্লাহ ফাইনালি সব কিছু ওকে হয়েছে। তো এটা এতদিন লাগতো না, আমার একটা কাজের কারণে আমি হয়তো এটা ঠিক করতে নিয়ে যেতে পারতেছিলাম না। আর বিশেষ করে সৌদি আরবে বাইক সার্ভিসটা না বললেই নয়, খুব বাজে। আপনার বাইক সার্ভিস অ্যাভেলেবেল পাওয়া যায় না, যদিও পান অনেক দূরে যেতে হয়, আপনাকে 30-35 কিলোমিটার চালায় যেতে হবে। দেন হচ্ছে পাশাপাশি অনেক জায়গাতে সার্ভিস করবে, কিন্তু আপনার সার্ভিস মন মতো হবে না। আপনি যেই কারণে সার্ভিস করাচ্ছেন ওই কারণটা থেকে যায়, সার্ভিসের টাকা ঠিকই নিয়ে যাচ্ছে আপনার কাছ থেকে। বাংলাদেশের প্রায় 8-10 হাজার টাকার মতো আপনার কাছ থেকে একটা অ্যামাউন্ট নিয়ে যাবে, কিন্তু আপনি সার্ভিসের 6টাও পাবেন না। দ্যাটস ইট। তো যাই হোক, আই হোপ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে বের হয়েছে এদিকটাই, আমার এলাকার আশপাশে ঘুরবো। তো এই যে আপনারা আমার ডান দিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জেদ্দা টাওয়ার, যেটা হচ্ছে অনেক বড় এবং বিশাল হবে। বুর্জ খলিফা থেকেও তারা এটাকে অনেক বড় করে বানাবে। যাই হোক, এখানটাতে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর পরিবেশ, সত্যি কথা অসাধারণ। এই এলাকাটা অনেক সুন্দর, অনেক ভালো লাগে, কারণ হচ্ছে এখানে যানজটটা একটু কম থাকে। দ্যাটস ওয়াই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর মেইন জেদ্দা সিটিতে গেলে আপনার জ্যামের জন্য মনে হয় বা মাঝে মধ্যে এরকম ফিল হয় যেন আমি ঢাকা সিটিতে আছি।